মেয়েটি স্কুলে যাওয়ার জন্য খুব তাড়াহুড়ো করছিল, কিন্তু হঠাৎ করেই তার মনে হয় তার পাশে দাঁড়িয়ে থাকা বয়স্ক মানুষটি আসলে তার হাজবেন্ড। কিন্তু সেই মানুষটি তাকে চিনতেই পারে না। অবাক হয়ে চুপচাপ সামনে এগিয়ে যায়। স্মৃতির টান বা চেতনার ধাক্কা সম্পূর্ণ ফিরে আসার পর মেয়েটি সরাসরি সেই লোকটির বাড়িতে চলে যায়। দরজা খুলতেই লোকটি বলে, এটা তো তোমার বাড়ি না। কিন্তু মেয়েটি ঘরে ঢুকে পুরনো স্মৃতির ভেতরে ডুবে যায়। সে বলে, আমি তোমার স্ত্রী আর আমি অ্যালির মা। লোকটি এটা শুনে হেসে ফেলে। তার মনে হয় মেয়েটি নিশ্চয়ই মজা করছে, কিন্তু মেয়েটি এক মুহূর্ত দেরি না করে সোজা দৌড়ে যায় তার মেয়ের ঘরে। সে মেয়েটির মুখে আলতো করে হাত বুলিয়ে বলে, তুমি একদম আমার ছোটবেলার মতো দেখতে। তারপর সে নিচে এসে বসার ঘরে রাখা তাদের আগের জীবনের শেষ ছবি দেখে। ছবির দিকে তাকিয়ে সে রাগ করে বলে, এত সুন্দর ছবি ছিল অথচ কেউ ঠিক করে সংরক্ষণও করে না। মেয়েটি তখন জানায়, আমি 10 বছর আগে মারা গিয়েছিলাম আর এখন আমি আবার জন্ম নিয়েছি। আজ সকালে আমার সবকিছু মনে পড়েছে। বাবা মেয়ে মনে করে মেয়েটির মাথায় সমস্যা আছে, তাই তারা ভাবে তার আসল বাবা মাকে ডেকে আনবে। ঠিক তখনই মেয়েটির নজর পড়ে ডাইনিং টেবিলে রাখা টেক আউট খাবারের বক্সগুলোর দিকে। সে রেগে গিয়ে বলে, বাড়িতে এত সুন্দর প্লেট আছে, তাও তোমরা বাইরের খাবারের বক্সেই খাচ্ছ। এইভাবে চললে আমি যে প্লেটগুলো কিনেছিলাম সেগুলো তো একদমই নষ্ট হয়ে যাবে। এর মধ্যেই ডোরবেল বেজে ওঠে। মেয়েটি বুঝতে পারে সে দেরি করে ফেলেছে। সে হাসি মুখে বলে, আমি আবার কাল আসবো। হতবাক বাবা মেয়ে ঘরের ভেতরে দাঁড়িয়ে থাকে। পরদিন স্কুল থেকে ফেরার পর মেয়েটি আবার সেই বাড়িতে যায়, কিন্তু এবার কেউই বাড়িতে ছিল না। পরের পার্টটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব।